নমস্কার, আমার নাম ডক্টর প্রতীক কুমার মিত্র। অঙ্গনা ফাউন্ডেশনের তরফ থেকে আবার একবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকের যে মেডিকেল টপিক এবং যেটাকে সহজেই ভ্যাকসিনের মাধ্যমে আমরা আটকাতে পারি, সেই টপিকটি হলো সার্ভাইকাল ক্যান্সার, এবং যেটা মূলত একটি মহিলাদের রোগ এবং ভারতবর্ষের যে মেটার্নাল মর্টালিটি তার একটা বড় কারণ কিন্তু এই সার্ভাইকাল ক্যান্সার। এটি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা ইনফেকশনের মাধ্যমে এই রোগটা হয়। এটি মূলত জরায়ু মানে ইউটেরাস, তার যে নিচের যে লম্বা অংশ যেটাকে বলা হয় সার্ভিক্স, সেই সার্ভিক্সে এই সমস্যাটা আসে। এই রোগটার সিমটমস কী হয়? ব্লিডিং হতে পারে, কোমরে তলপেটে ব্যথা হতে পারে, এছাড়া ওই রিলেটেড আরও কিছু কিছু সমস্যা আসতে পারে। এবং এটা মূলত লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশনে যে সমস্ত মহিলারা থাকেন তাদের মধ্যে এর হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে, এবং যাদের মাল্টিপল পার্টনার্স থাকে তারা কিন্তু রিস্ক জোনে থাকে, এবং যাদের 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 নিউট্রিশনাল স্ট্যাটাস অত ভালো হয় না, এবং যারা হেলথ হাইজিন প্রপারলি মেনটেন করে না সেই সমস্ত ক্ষেত্রে। এবং এই রোগটার কিন্তু চিকিৎসা মূলত সার্জারি, বা যদি অ্যাডভান্স স্টেজ হয় তাহলে কেমোথেরাপি, রেডিয়েশন, অনেক ধরনের সেই ব্যয়বহুল খরচার মধ্য দিয়ে তার সঙ্গে থাকে মানসিক যন্ত্রণা। অথচ এরকম একটা খারাপ রোগকে আমরা খুব সহজেই আটকাতে পারি ভ্যাকসিনের মাধ্যমে। সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন এবং যেটা 9 থেকে 26 বছরের মধ্যে নিতে হয়, 2টো ডোজ নিতে হয় 6 মাসের গ্যাপে। যদি একবার নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এবং তার সঙ্গে দরকার পড়ে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং প্যাপ স্মিয়ারের মাধ্যমে, এবং যেটা প্রতি 30 বছর মানে প্রতি 10 বছর অন্তর 20 থেকে শুরু করতে হয়, 20 থেকে 30, 30 থেকে 40, এইভাবে কিন্তু যদি স্ক্রিনিং করে যাওয়া হয়। এইভাবেই কিন্তু ডেভেলপড কান্ট্রিতে রেগুলার স্ক্রিনিংয়ের জন্য বারবার খুব সহজেই কিন্তু এই রোগটা অনেক আর্লি স্টেজে ধরা পড়ে যায় এবং পুরোপুরি কিওর হয়ে যায়, এবং যেটা কিন্তু ডেভেলপিং কান্ট্রিতে এখন একটা চ্যালেঞ্জ। সুতরাং আসুন আমরা এগিয়ে আসি, সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে মানুষকে আমরা জানাই, যাতে তারা 9 থেকে 26 বছরের মধ্যে মূলত মহিলারা যাতে এই ভ্যাকসিনটা নিয়ে নিতে পারে, যার মাধ্যমে একটি সুস্থ সমাজ এবং সুস্থ দেশ আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। যদি এই সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে কারো কিছু জানার থাকে আপনারা এই ভিডিওর কমেন্টে পোস্ট করতে পারেন, আমরা উত্তর দেব। থ্যাংক ইউ সো মাচ, আমরা আবার ফিরে আসবো।